ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা বানানো একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে আজ আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি, যেখানে আবৃত্তির সাথে আমি রবীন্দ্রনাথকে আঁকবো। রবীন্দ্রনাথের কিছু স্মৃতি নিয়েই আমরা একটা শারদ সদনে প্রোগ্রাম করতে যাচ্ছি। শরৎ সদন, ঠিক আছে, কলকাতায় হাওড়া ময়দান শরৎ সদন হলে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি। আর যাওয়ার পথে টুকটাক কিছু ভিডিও করব, সবই তোমরা দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক। আমি আজ এসেছি শরৎ সদনে। আমাদের একটা প্রোগ্রাম রয়েছে না, এখানে আবৃত্তির সাথে আমি ছবি আঁকবো, সেই প্রোগ্রামটাই করব। আমরা সবাই চলে আসলাম শরৎ সদনে। চতুর্দিকটা দেখিয়ে দিচ্ছি কেমন, খুব সুন্দর, কিন্তু বেশ সাজানো গোছানো। আর অনেকেই সবাই ফুলিয়া থেকে এসছে, যারা তারা প্রত্যেকেই শাড়ি পরে এসছে, কিন্তু আমি আর আমার ছোটো বোন আমরা শাড়ি পরিনি। এখানে এসে গ্রিন রুমে গিয়েই শাড়িটা পরবো। সেটা আমার এই যে ছবিতে দেখছে ছোট বোন আর আমার মেয়ে, এরা সবাই এখানে অনেকেই আছে, মোটামুটি 15 জনের মতন তো রয়েছেই। এই যে আমরা সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছি। এই জায়গাটা একটু টাফ লেগেছে, যেহেতু আমি একদম সিঁড়ি উঠতে পারি না। পুরো 3 তলা অবধি আমাকে সিঁড়িতে উঠতে হয়েছে, একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমি দেখো কীভাবে আসছি। মেয়ে আমার আবার ভিডিও বানিয়েছে, মেয়েই ভিডিওটা করছিল। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আর কি আসতে। তো যাই হোক, উঠে তো চলে আসলাম, কিন্তু আমাদের গ্রিন রুমের রাস্তাটা দেখিয়ে দিল, যে দিক দিয়ে গিয়ে আপনারা গ্রিন রুমে চলে যান। তাই আমরা ওই গ্রিন রুমের দিকে এগোচ্ছি। আর জায়গাটা তো খুবই সুন্দর, স্টেজটা তো দারুণ। পরে যখন নাকি আপনারা দেখতে পাবেন যে এরপরে স্টেজটা আরও যে সুন্দর, খুব সুন্দর অনেকটা জায়গা। আর গ্রিন রুমের এই স্টেজের পিছনে অনেকটা বড় রাস্তা রয়েছে। অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করতে গেছি, খুব ছোটো ছোটো জায়গা থাকে, অনেক কষ্টে যেতে হয়। তার মার থাকে, তারের প্রচুর তারের থাকে, কিন্তু এখানে সেটা দেখলাম না। আসলে গান বা নাচের কোনো প্রোগ্রাম থাকলে তারের বেশি ব্যবস্থা থাকে, তো অসুবিধা হয়নি। এটা হচ্ছে গ্রিন রুম। আমরা গ্রিন রুমে চলে আসলাম। আমরা কিন্তু প্রথম ছিলাম গ্রিন রুমে, কারণ এরপরে কিন্তু অনেক ভিড় হয়ে গেছিলো। আর আমরা এসেই বসে গেলাম একটু ব্রেকফাস্ট করতে আর কি। সবারই খিদে পেয়েছে, অনেক দূর থেকে এসছে, সবাই ফুলিয়া থেকে এসছে। তো আমরা সবাই মিলে একটু বসে পড়লাম। সবাই একটু যতটা যে যার মতন টিফিন এনেছিল সেটাই ভাগ ঠাক করে সবাই খেলাম। আর বেশ ভালো মজা লাগে, কিন্তু এরকমভাবে ভাগ ঠাক করে টিফিন খাওয়া বেশ ভালো লাগে। তো আমরা বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ সবাই যে সিঁড়ি বেয়ে উঠে এসছে না, খুব কষ্ট হচ্ছে। আমার বদ্দির তো প্রচণ্ড পায়ে ব্যথা, কী যে বলবো। ওই পায়ে ব্যথা নিয়ে এত দৌড় সব জায়গায় করে, এত দৌড়ে দৌড়ে বেড়ায়, খুবই অসুবিধা। যাই হোক, দেখো সবাই মোটামুটি শাড়ি পরে নিয়েছে। এবার আমি যাব শাড়িটা পরতে। ড্রেসটা তো আমাদের ড্রেস কোড ছিল হচ্ছে সাদা, যে সাউথ শাড়িগুলো হয়, সাউথের মধ্যে সাদা জরির পাড় থাকে যে গোল্ডেন কালার, সেই শাড়ি সবাই পরবে। তো আমরা তাই ওই শাড়ি আর কি পরেছি। এরকম আমি, ছোটো বোন আর বড়দি 3 জনেই ভিডিও করছি, মানে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম। মেয়ে সমানে ভিডিও করছে, আমার হাতে আর ফোন নেই, কারণ ওই আমি জানি তো ব্যস্ত হয়ে যাব। মেয়েকেই বললাম ভিডিওটা করে ফেলিস। তো এই দেখো সবাই যারা যারা এখানে আছে তাদের প্রত্যেককেই
একসাথে দেখাচ্ছি। অনেক ফটো তোলা হয়েছে, অনেক কিছু, অনেক স্মৃতি রয়েছে। তো তোমরা দেখবে। এরপরে দেখো আই কার্ডগুলো ঝুলিয়ে নিলাম গলায়। হ্যাঁ, এটা শ্যাসে, আর যেটা নাকি শ্যাস বলে আমাদের উত্তীয় টাইপের যে শ্যাস হয়, সেটার মধ্যে কিন্তু অ আ ক খ লেখা ছিল। আমি লিখিনি, কিন্তু আমি যদি কাজটা করতাম হয়তো আরও বেটার কাজ করতাম। কয়েকটা মানে এই যে শ্যাস বানানো হয়েছে, কয়েকটা বেশ সুন্দর, আর কয়েকটা একটু একটু হেজে গেছে। যাই হোক, দারুণ লাগলো সবার সাথে এই প্রোগ্রামটা। আজ শিল্পী নিবেদন রঙের তুলিতে আবৃত্তি অনুষ্ঠান রবির মননে শৈশব। সত্যি একটা অন্য ধরনের প্রোডাকশন দেখলাম, এবং অদ্ভুতভাবে দেখুন যে ছবিটাও কিন্তু প্রস্তুত হয়ে গেছে। একটা বড় করে করতালি হোক। পরের যে দল তাদেরকে মঞ্চে ডেকে নেব রুম্পা ডান্স একাডেমি, রুম্পা চক্রবর্তীর নৃত্য পরিকল্পনা। আমরা প্রথমেই রুম্পা চক্রবর্তীকে একটি মঞ্চের সামনে আসতে দেবো। একটা সুবর্ণা পাল। প্রোগ্রাম কেমন লাগলো? খুব ভালো লাগলো। আজ আমরা শিল্পমের পক্ষ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান করলাম যে একদম ইউনিক। আমাদের আজকে প্রোগ্রামের নাম ছিল রবির মননে শৈশব। সেখানে ছিল চিত্রকলা প্রদর্শনী আর কি। সেখানেই আঁকার মাধ্যমে রঙের তুলিতে আবৃত্তি অনুষ্ঠান রবির মননে শৈশব। মননীয় শৈশব, মননে শৈশব, মননীয় শৈশব। যাই হোক, আজকে প্রোগ্রামটা আমিও অনেক দিন পর মানে প্রোগ্রামে এরকম আবৃত্তির সাথে গানের সাথে আমি ছবি এঁকেছিলাম, কিন্তু আবৃত্তির সাথে এই প্রথম আমি ছবি আঁকলাম। আর এখানে দেখো কী সুন্দর মাছ। মাছ দেখলেই তো আমি জানো আমি অ্যাকোরিয়াম মাছ এত ভালোবাসি, দেখলেই চলে আসি। এখানেও কিছু মাছ রয়েছে, এখানেও কিছু রয়েছে, ছোট ছোট মাছ। আমার দাঁড়াতে আর পাচ্ছি না, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গেল। কেউ আসছে না। এই আমরা লিফটে নিচে নেমে আসলাম। কিচ্ছু দেখা যাচ্ছে না ভিডিওতে। ভিডিও কর, ভিডিও কর। চলো চলো, চ আমরা এখন মেট্রো থেকে নামলাম, এবার বাড়ি যাব, যাচ্ছি আর কি। ভিডিও করতে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। কি সুন্দর বাবু। হ্যাঁ, তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমি বাড়িতে চলে আসলাম। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আমি যেহেতু পেন্টিংটা যখন আমি ড্রয়িংটা করছিলাম রবীন্দ্রনাথের, তখন এত দূর থেকে ভিডিওটা হয়েছে। স্টেজটা তো অনেকটা বড়, দূর থেকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, সেই কারণে ভালো করে হয়তো বোঝা যায়নি। তবু আমি জুম করে কিছুটা দেখাবো তোমাদেরকে। যখন এডিট করব তখন যেন একটু জুম করে আমার ছবিটা দেখা যায়, সেটা দেখাবো। এটা তো ওখানে আমার টার্গেট ছিল একটাই, যে 7 মিনিটের প্রোগ্রামের মধ্যে আমি যেভাবে হোক রবীন্দ্রনাথকে আঁকবো।
রবীন্দ্রনাথের সাথে সাথে রবীন্দ্রনাথ যে ধরনের কবিতাগুলো বলে, যেরকমভাবে গাছপালা নদী এঁকে বেঁকে গেছে, এইসব যে তার কবিতার মধ্যে কবিতার অংশ ছিল গাছপালা নদী। আর আমাদের যে অক্ষর যে অ আ ক খ, সেগুলো যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষার মাধ্যমটাই আমরা তুলে ধরেছি আমার ছবির মাধ্যমে। আর বাকি আমাদের যে শিল্পমের প্রোগ্রাম, এটা শিল্পম আমাদের 4 বোনের একটা সংস্থান, যার মধ্যে আমরা আবৃত্তি থেকে নাচ গান আঁকা সবই করা হয় এই শিল্পমের মাধ্যমে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার কোনো এক সময় দেখা হবে অন্য কোনো ব্লগে। রাখছি, টাটা।